আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা যারা দীর্ঘদিন ধরে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর অপেক্ষায় ছিলেন, তাদের জন্য আজকের ভিডিওতে রয়েছে বড় একটি আপডেট। কারণ অনেক দিন বন্ধ থাকার পর শর্ত সাপেক্ষে আবার চালু হতে যাচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কবে থেকে ভিসা চালু হবে? কি কি নতুন শর্ত মানতে হবে? কারা আগে ভিসা পাবেন? এই গুরুত্বপূর্ণ সব তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভারতীয় ভিসার আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সাম্প্রতিক কূটনৈতিক আলোচনা এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নের ফলে বাংলাদেশিদের জন্য আবার ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগের মতো সহজে ভিসা দেওয়া হবে না। এবার কিছু নির্দিষ্ট শর্ত মেনে ভিসা দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। প্রথম ধাপে মূলত পর্যটন, চিকিৎসা এবং বিশেষ জরুরি ভ্রমণের জন্য ভিসা দেওয়া হতে পারে। এছাড়া প্রথম দিকে সীমিত সংখ্যক আবেদন গ্রহণ করা হবে বলেও জানা গেছে। নতুন শর্তগুলো কি হতে পারে? এখন কথা হচ্ছে, ভিসা পেতে হলে কি কি শর্ত মানতে হতে পারে। সম্ভাব্য কয়েকটি শর্ত হল: বৈধ পাসপোর্ট থাকতে হবে, পর্যাপ্ত ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, হোটেল বুকিং বা ভ্রমণ পরিকল্পনা দিতে হতে পারে, আগের ভিসা ইতিহাস যাচাই করা হবে। এছাড়া নিরাপত্তা ও ভ্রমণের উদ্দেশ্য যাচাই করেই ভিসা অনুমোদন দেওয়া হবে। কারা আগে ভিসা পাবেন? প্রথম ধাপে সাধারণত যাদের আগে ভারত ভ্রমণের ইতিহাস রয়েছে, তারা সহজে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি। বিশেষ করে মেডিকেল ভিসা আবেদনকারী, ব্যবসায়িক ভ্রমণকারী, পূর্বে নিয়মিত ভারত যাতায়াত করেছেন এমন আবেদনকারী, তাদের আবেদন দ্রুত অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ পরামর্শ: আপনারা যারা ভারত ভ্রমণের পরিকল্পনা করছেন, তারা এখন থেকেই কিছু প্রস্তুতি নিতে পারেন। যেমন পাসপোর্ট আপডেট করে রাখা, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা, ভিসা আবেদন করার সময় সঠিক তথ্য দেওয়া, কারণ ভুল তথ্য দিলে ভিসা বাতিল হওয়ার ঝুঁকি থাকে। বন্ধুরা, ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হওয়া বাংলাদেশের অনেক মানুষের জন্যই একটি সুখবর। তবে যেহেতু এটি শর্ত সাপেক্ষে চালু হচ্ছে, তাই আবেদন করার আগে অবশ্যই নিয়মগুলো ভালোভাবে জেনে নিতে হবে। এ ধরনের ভিসা আপডেট এবং বিদেশ ভ্রমণের গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।